যে হ্যাঁ না যেটা লেখা আছে সেটা তো পড়তে পারি নেই, যেটা ভালো লাগলো সেটাই দিয়ে আসলাম। আমি তো পড়তে পারি না, মানে ওনারা বলছে যে জায়গা ভালো লাগে দেখাই দিছে, এই দুইটার ভিতর যেটা ভালো লাগে সেটাই দিবেন। দুইটা ভোট হয়েছে তো, একটা বড় স্লিপ দিছে, ওইটার মধ্যে মার্কা ছিল, আর একটা হ্যাঁ না ছিল, ওইটা জীবনের প্রথম ভোট দিলাম। আর গণভোটের বিষয়টা কি বুঝতে পারছেন? না, আমরা তো এটা বুঝি নাই। কিভাবে ভোট দেয়? এটা ওই যে লোকের দ্বারা শুনলাম যেমন করে যারা আমরা দিছে আমাদের সাথে আমরা সামনে দিছি। ভেতর থেকে কি বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, ভেতর থেকে বুঝিয়ে না না না, আমাদের সাথে যারা লোক আইছে দিছে মুরব্বীর আগে হ্যাগোর সাথে দিলাম। যেমন না, গণভোটের সম্পর্কে তেমন কিছু জানা নেই। আচ্ছা, এই মুহূর্তে তো দুইটা ভোট দিবেন তাহলে কিভাবে দিবেন? উপরে ওখানে গিয়ে তো বলেই দিবে, বুঝিয়ে দিবে কিভাবে দিতে হবে, সেইভাবেই দিব। আমরা এখনো নিয়ম কারণটা জানি নাই, এই জন্যই আমরা কিছু বলতে পারছি না। গণভোট তো এবার আছে, কিন্তু গণভোট জি 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 জি, এবার গণভোট মানে তো সরকারি ভোট না, তাইলে এটা জাতীয় সংসদ নির্বাচনে একটা গণভোট। আপনি কি গণভোট সম্পর্কে জানেন? না, এটা জানি না, ওটা দেই নেই কোনো সময়। আমরা ধর্ম সরকার ভোট দিছিলাম যেটা, এটা আমাদের সব জাতীয় ভোট যেটা এটা দিছিলাম, এটাই তো ভোট কয়। তাহলে ওই ভোটটা দিছিলাম, ওই সম্বন্ধেই জানি। আমি তো ভাই দেইনি গণভোট জানেন না, ওটা দেই নাই। আপনি দিচ্ছেন? না, আমি দেই নাই, কিন্তু আমার বাপ চাষার মুখে শুনছি যে গণ হয় ভোট, এটা একসাথে আমার একবার ভোট হয়েছিল। গণভোটটাও কি মানে কঠিন হবে? না, খুবই কঠিন মনে হচ্ছে না আমার কাছে, কারণ তারা তো বুঝিয়ে দিচ্ছেন যেভাবে এভাবে করতে হবে। তো 13তম জাতীয় নির্বাচনে যদি এরকম সিস্টেম হয় যে তারা যদি আসলে বলে দেয়, তাহলে ভালো হবে জিনিসটা, বা এটা যদি আরও প্রচার করে, আরও যদি গণমাধ্যম এটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেন, তাহলে আমার মনে হয় এটা খুব একটা কঠিন বিষয় না।